ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর ৭ দিনের মাথায় ইরানে স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা তাদের মোকাবিলা করতে পারবো। এমনটা হলে যুক্তরাষ্ট্রের জন্য তা ধ্বংস ডেকে আনবে। এবার যেন সেই ধ্বংসের দিকেই এক পা এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, টানা কয়েক সপ্তাহ ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ট্রাম্পের দেশ। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। অন্যদিকে হরমুজ ইস্যুতে আগের চেয়ে আরও কঠোর অবস্থানে গেছে ইরান। কারণ এর কাছাকাছি অবস্থিত খারাক দ্বীপকে কেন্দ্র করেই স্থল অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের ড্রোন, মিসাইল আর গুলি হবে দেশটির জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। অন্যদিকে ইরান সম্প্রতি যে পদক্ষেপটি নিয়েছে তা সামরিক অভিযানের চেয়েও ভয়ানক। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলার মুখে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে গেছে দেশটি। অপরদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, ইরানের পাশে আছে তারা। শনিবার থেকেই তারা ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধে সরাসরি প্রবেশ করেছে। ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলা না থামা পর্যন্ত তারা পিছপা হবে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার ধাঁচ একটুও না কমলেও যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের মধ্য দিয়ে দেশটি এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে।